নমস্কার বন্ধুরা, কনকনে শীতে সকলে কেমন আছো জানাবেন। আর তোমাদের ছোট ছোট গোপু সোনারা কেমন আছে জানাবে। আমার গোপাল সোনা রাধারানীকে দেখো আমরা কেমন মোটা মোটা সোয়েটার পরিয়েছি। তো প্রথমে একটা জামা, তার উপরে সোয়েটার, তার উপরে এই পঞ্চু, আর তার উপরে এই টুপি। এই জামাটা না আমি তোমাদের খুব ভালো লাগে। আগের বছর আমি নিয়েছিলাম, যখন দেহরাদুন এসেছিলাম আমি, আর রাধারানীকেও ওই মোটা একটা সুন্দর জামা পরিয়েছি। তো এত সুন্দর না লাগে ওদের দেখতে, এই সময় খুব মিষ্টি দেখায়। আর সন্ধেবেলার দিনচর্চাটা দেখাচ্ছি আমি। তো এই সময়তে তো সবথেকে আগে যেটা হয় সেটা হলো আরতি করা। তো ঠাকুরকে আমি প্রথমে প্রদীপ দেখিয়ে দিই, তারপরে ধূপবাতি জ্বালিয়েছি তো ধূপবাতি দেখিয়ে দেবো। এরপরে ঘণ্টা বাজিয়ে দেবো, একবার শাঁখ বাজাবো। মানে যেমনভাবে আর কি নিত্যদিনের সন্ধে দেওয়া হয় ঠিক সেইভাবেই আমি ঠাকুরের সন্ধে দিই। আর পুরো মন্দিরেই ঠাকুরের, মানে কি খালি গোপালের না, পুরো মন্দিরকেই আমি ধূপ দ্বীপ দেখাই। আর চলো একবার মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদের। তো এইটা হলো আমার মন্দির, ঠিক আছে। এখানে রাধা গোবিন্দ রয়েছেন, আমাদের শিব পরিবার রয়েছেন, বিষ্ণুজি, নারায়ণজি, আর তার সাথে লক্ষ্মীনারায়ণ রয়েছেন। তো অনেকেই রয়েছেন, সেটা একে একে ধীরে ধীরে তোমাদের সাথে কখনো শেয়ার করব। তোমরা দেখতে চাইলে আমাকে জানিও কিভাবে আমি সাজিয়ে রেখেছি, বা কে কে আমার ঠাকুর ঘরে রয়েছে তাদের সম্বন্ধে জানতে চাইলে জানিও আমাকে, আমি একে একে সকলেরই শেয়ার করে দেবো। আর আজকে এই যে আমাদের ছোট ছোট দুখানা আমাদের দুই বাচ্চা আর কি বসে রয়েছে না, গোপাল, একে একটু সামনে থেকে দেখায়। দেখো কি সুন্দর না, ঠান্ডাতে একদম জবু থবু আর কি, দেখলে পরেই বুঝতে পারবে যে প্রচুর ঠান্ডা, এখানে খুব ঠান্ডা পড়েছে। আর রাধারানীও একদম খালি মুখটুকু দেখা যাচ্ছে, হাত টাত সব ঢেকে বসে রয়েছে। তোমাদের হাতটা দেখায়, দাঁড়াও একটুখানি, না জামাটা তুললে না হাতটা দেখা যায়, খুব মিষ্টি দেখতে রাধারানী। এরপরে আমরা দুধটা গরম করে নিই এই সন্ধেবেলাতে আর সকালবেলাতে, টাইম আমি ঠাকুরকে দুধের ভোগটা একদম কম্পালসারি বলতে পারো। খুব কম দিনই এমন হয় যে দুধের ভোগটা লাগাতে পারি না আর কি। হয়তো দুধ গরম করা হয়নি, সঙ্গে সঙ্গে গরম করে লাগানো হবে না, তো রাতে লাগিয়ে দেবো, সেরকম ব্যাপার। নাহলে নর্মালি যেটা 99% বলতে পারো, যে দুধটা গরম করে সন্ধেবেলায় আর সকালবেলায় ঠাকুরকে উঠিয়ে দুধ গরম করে দেওয়াটাই বহু বছরের একটা নিয়ম আর কি। তো সেইভাবেই দিই। আর এইখানে দেখো এবারে আমি দুধটা গরম করে নিয়েছি, আর ঠাকুরকে সবথেকে আগে ঠাকুরকে দুধটা দেবো। আর এই দুধটার কি করি, অনেকেই আবার প্রশ্ন করেন যে এই যে দুধটা দাও তারপরে কি করো। তো এইটা যদি ঠান্ডা হয়ে যায়, শীতকালে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো এটা আরেকবার গরম করে ফের তারপরে বাচ্চাদের দিয়ে দিই, আমার 2 ছেলে মেয়ে তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। তো এইরকমই আর কি। তো এটা আমার এখনকার নিয়ম নয়, এটা আমার যখন থেকে লাড্ডু গোপাল ঘরে এসেছেন তখন থেকে নিয়ম এটা। আর এবারে আমি ঠাকুরকে এইভাবে দুধটা দিই, যে ঠাকুর দুধ গ্রহণ করো। হ্যাঁ, আর এখানে 5-7 মিনিটের জন্য রেখে দিই, বেশিক্ষণ না, দুধটা 5-7 মিনিটের জন্য রেখে দিই। আর এখান থেকে চলে যাই। সামনে দাঁড়িয়ে থাকতে নেই, ঠাকুরকে খাবার দেওয়ার পর, ঠাকুরকে ভোগ লাগানোর পর ও সামনেই কখনো দাঁড়িয়ে থাকতে নেই, একটুখানি চলে যেতে হয়, সামনেটা একটু খালি করে দিতে হয়। তো এই দেখো দুধটা হয়ে গেছে, এবার এটাকে কি করব, আর একটুখানি আমি গরম করে নেবো, দিয়ে 2 ছেলে মেয়ে, ওদেরকে সন্ধেবেলা হয়ে গেছে, ওদেরকে দুধ দেবো। আর শীতকালের দিনে চায়ের তো জুড়ি মেলা ভার, চাটা না হলে চলে না আর কি, বুঝেছো। চাটা খুব দরকার। তো আপনাদের কার কার চা খেতে খুব ভালো লাগে জানাবেন। আমি তো চায়ের ভীষণ নেহাতি খুব কষ্ট করে নিজেকে আটকে রাখি, চাটা না হলে চলে না আমার। যাই হোক, আর এরপরে যখন রাত হয়ে যায়, তো প্রদীপটাতে তেলটা দেখো একেবারেই কমে এসেছে, রাত হয়ে এসছে প্রায়। তো আমি এবারে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে কিছুক্ষণ রেখে 5-7 মিনিট রেখে তারপর শুইয়ে দিই। তো এখানে দেখো একটা তুলসী পাতা আমি জলে দিয়ে পরে এখানে একটুখানি রেখে দিই, সামান্য জলে দিয়ে। আর এই তুলসী পাতাটা যদি এইভাবে রাখো, তো কমসে কম কিছু না হলেও 4-5 দিন 6 দিন পর্যন্ত একদম তাজা থাকে। তুলসী পাতা তো 15 দিন পর্যন্ত বলে যে তাজা থাকে, কোনো ক্ষতি হয় না। 5 দিন 6 দিন তো একদম তাজা থাকে, বোঝাই যাবে না, ঠিক আছে। তো তুলসী পাতা আলাদা করে রাখা থাকে আমার, কেননা ভগবান আরও গণেশ ভগবান রয়েছেন, শিব ভগবান রয়েছেন, তো তাদের তো তুলসী পাতা চড়ে না, সেই জন্য আলাদা করে রেখে দিই। এরপরে ড্রাই ফ্রুটসের ভোগ লাগাবো। আর আমি রাতে প্রতিদিন যে খাবারের ভোগ লাগাই তা না, আমি ওরকম নিয়ম নিইনি। আমার বাড়িতে যেদিনকে ভালো মন্দ কিছু রান্না হয়, যেমন কোনো দিন হয়তো পায়েস হলো, কোনো দিন লুচি হলো, পরোটা হলো, তো সেদিনকে লাগাই, নাহলে এরকমই ড্রাই ফ্রুটস এই সবেরই ভোগ লাগিয়ে দিই। আর একটা ছোট্ট ঘন্টা আমার কাছে আছে, এই দেখো সন্ধে দেওয়ার জন্য বড় ঘন্টা রয়েছে, ঠিক আছে, নন্দী বাবা বসে আছে। আর এই একটা গরুর ঘন্টা, ছোট্ট মতন, খুব আওয়াজ হয় না এটাতে, খুব হালকা আওয়াজ হয় একটা। আর যখন খেতে দিই আমি ঠাকুরকে ভোগ দিই, তখন এই ঘন্টাটা বাজিয়ে দিই। কখনো হাততালি দিয়ে দিই, কখনো এমনিই বলি ঠাকুর এসো ভোগ লাগিয়ে নাও।
আর যদি ঘন্টাটা সামনে দিয়ে ঘন্টাটাকে বাজিয়ে দিই। তো বলে কি ভোগ লাগাবার সময় ঘন্টা বাজিয়ে দিলে ঠাকুরকে বলা হয় যে ঠাকুর এসো ভোগ নাও, ঠিক আছে। এরপরে 5-7 মিনিট হয়ে গেছে, তো 5-7 মিনিট পরে আমি এগুলো সরিয়ে নেবো, যেটা খাবার দিয়েছিলাম ওই ড্রাই ফ্রুটসগুলো সকালবেলায় বাচ্চাদের দিয়ে দেবো। আর এই যে পিড়েটা আছে ছোট্ট মতনটা, এটাকে আমি সব মন্দিরে রেখে দেবো। তেলটা একদম শেষ হয়ে এসছে প্রায়, তো প্রদীপটাও রেখে দেবো। আর খুব বেশি হলে 2-3 মিনিট আর জ্বলবে আর কি প্রদীপটা। তো এরপরে রাতে মোটামুটি 9টার সময় আমি এদের শুইয়ে দিই। তো এই যে পিড়েটা আছে এটাকে হাঁটিয়ে দেবো, এটাতে একটু হাইট ক্রিয়েট হয়ে যায়। তো এখানে যে ধূপ লাগাই দীপ লাগাই তো একটুখানি হাইট হয়ে যায়, নাহলে অনেকটা নিচে হয়ে যায়। এরপরে দেখো এখানে একটা না মন্দিরের সামনে আমি একটা টেবিল পেতে রেখেছি। এই টেবিলটার উপর একটা টেবিল ক্লথ আছে, আর এই টেবিলটার নিচে এখানে আছে ঠাকুরের বিছানাটা। তো এইখানে বিছানাটা রাখা থাকে, মানে একদম নিচে না, ওখানে নিচে একটা মানে টেবিলের নিচে থাকে না, এই দেখো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে আমি ঠাকুরের বিছানাটা রাখি, আর ওই বিছানাটা রাত্রেবেলায় আর কি বের করে নিয়ে সকালবেলায় আবার ফেরত রেখে দিই। আর ঠাকুরের বিছানাটা আমি তোমাদের দেখাই, মানে আমার বোন গিফট করেছিল স্পেশালি, ওদের বাড়িতে যখন কাজ চলছিল না তখন ওরা এই বিছানাটা বানিয়েছিল স্পেশাল অর্ডার দিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছো। এখানে দুটো ময়ূর বানানো আছে দেখো, এত সুন্দর বিছানা, মানে আমি সত্যি বলছি এত ছোটোর মধ্যে এত ডিজাইনের এত সুন্দর বিছানা আমি কোথাও দেখিনি। মানে আমার এত ভালো লাগে ঠাকুরের বিছানাটা না, মানে আমি কিচ্ছু বলতে পারবো না, এত সুন্দর। আর এরকম দ্বিতীয় তৈরিও করা খুব মুশকিল, কেননা ওদেরকে অনেক রিকোয়েস্ট করে এই বিছানাটা তৈরি করা হয়েছে যে করে দাও প্লিজ করে দাও সেরকমভাবে। তো এই দেখো ঠাকুরের বিছানাটা তৈরি করা আছে। এখানে আমি যে গদি টদিগুলো পাতা আছে আর এই যে পাশ বালিশগুলো না, এগুলো আমি সব নিজেই বানিয়েছি ঠাকুরের জন্য। আর এরপরে ঠান্ডা সেহেতু কম্বলটা আমি এখানে পেতে দেবো। তো কম্বল পাতা থাকলে কি হয় ঠাকুরের ঠান্ডা লাগবে না আর কি, এই কম্বলটা পাতা থাকবে। আর এবার এই ছোটো ছোটো বালিশ দুটো দিয়ে দেবো, এই দুটোও আমি নিজে বানিয়েছিলাম। এই পাশ বালিশ দুটো আমার কেনা, মানে অনেক দিন আগেই কিনেছিলাম, তখন আর কি বানাতাম না। এরপরে দেখো তোমাদের দর্শন করাই আমাদের ছোট্ট রাধারানীর, খুব কিউট খুব সুন্দর। কিন্তু যেহেতু এখন খুব বেশি ঠান্ডা তাই আমি উলের জামাগুলো আর খুলি না ওদের, মানে এখানে বেশ ভালো রকম ঠান্ডা, মানে আমি যদি খুলে দিই উলের জামাটা তো সকালবেলায় পুরো বরফ হয়ে থাকবে, সেই জন্য উলের জামাটা খুলবো না আমি। আর একটুখানি হাত পাটা এরকম উপর থেকেই দাবিয়ে দেবো, কারণ এখন যেহেতু প্রচুর ঠান্ডা সেহেতু আর এখন মালিশ টালিশ আমি করি না, কেননা এত ঠান্ডাতে জামা কাপড় খুলে মালিশ করাতে কোনো বাচ্চারই ভালো লাগে না। আর এই কিউট গোপাল সোনা তোমাদের দেখো কি সুন্দর হাসছে, তোমাদের দেখে সবাইকে কেমন টাটা করছে, সবাইকে টাটা করছে, দেখেছো তো, সবাইকে গুড নাইট করেছে। তোমরা গুড নাইট করে দাও, আমাদের গোপু সোনা শুতে চলেছে। তাই আমাদের গোপু সোনা এখানে এবারে শুয়ে পড়লো। তো ওদের দুজনের মানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মোটামুটি ধরে রাখো এই শীতকালের দিন তো 8:30 থেকে 9টার ভেতরে, খুব বেশি হলে 9:10-15 বাস, তার বেশি আর দেরি মানে সাধারণত আমি করি না। হয় আমি ঘুম পাড়াই, না হলে আমার মেয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এরপরে এই ঢাকাটা দিয়ে দেবো, এটা ওদের উলের একটা চাদর আর কি, এটা আমি দেহরাদুন থেকেই নিয়েছিলাম। এটা দিয়ে এবারে একদম গরম থাকে, খুব সুন্দর থাকে, ঘুমটা খুব ভালো হয় আর কি। এরপরে একটুখানি কোনো দিন আমি সেই সেন্ট ইত্র যেটাকে বলে আর কি ওটা লাগিয়ে দিই কখনো কখনো বালিশে, আর কখনো কখনো এমনিই ঘুম পাড়িয়ে দিই। এরপরে লাইট টাইটগুলো সব অফ করে দেবো, আর মন্দিরের লাইটটা সব লাইটগুলো অফ করে দিই। আর আমরা যখন খাওয়া দাওয়া করি তখন হলের অন্য দিকের লাইটটা চালু করি, কিন্তু এই সাইডের লাইটগুলো আর চালু করি না, ঠাকুর শুয়ে পড়েছে তো এই সাইডের লাইটটা আর চালু করি না। তো দেখো মোটামুটি এরকমই একটা রাতের রুটিন আমার থাকে, একটু আধটু কখনো কখনো চেঞ্জ হয়, সকলেরই হয় গৃহস্থ জীবনে। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আমাদের গোপু সোনা রাধারানীর দর্শনটা আপনাদের কেমন লাগলো। আর সত্যি কথা বলতে এদের জামা দুটো আমার খুব পছন্দ, সত্যিই খুব পছন্দ, খুব মোটা মোটা, আর পরে খুব আরাম আর কি, একদম গরম থাকে। তো যাই হোক, আবার এক নতুন ব্লগে দেখা হবে, নতুন ভিডিওর সঙ্গে দেখা করব তোমাদের সাথে আবার নতুন করে। ভিডিওটি না যদি একটুও পছন্দ হয়েছে তো প্লিজ একটা লাইক নিশ্চয়ই করে দিও। আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেগুলো আমাকে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে, তখনও পর্যন্ত সকলকেই বাই বাই, টেক কেয়ার, আর রাধে রাধে, হরে কৃষ্ণ।